চিকিৎসকদের হাজিরায় কড়া নিয়ম করা হয়েছে, কড়া পদক্ষেপ জাতীয় মেডিকেল কমিশনের। মেডিকেল কলেজে চিকিৎসকদের যে হাজিরা, সেই হাজিরায় এই নয়া নিয়ম সামনে এসেছে, যেখানে অ্যাপের মাধ্যমে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে চিকিৎসকদের। বায়োমেট্রিক মেশিন খারাপ, এই অজুহাতে হাজিরা এড়ানো যাবে না, অ্যাপের মাধ্যমে এবার হাজিরা দিতে হবে। কথা বলবো এই নিয়ে অয়ন শর্মা, আমাদের প্রতিনিধি, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। অয়ন, বায়োমেট্রিক মেশিন খারাপ তাই হাজিরা দিতে পারেনি, এই অজুহাত এবার অতীত হয়ে গেল তাহলে এই নতুন নির্দেশিকার পর? একেবারে তথ্য প্রযুক্তির যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোর ধাঁচেই এই নতুন নির্দেশিকা চিকিৎসকদের জন্য এবার। একেবারে আহিলি, তোমাকে বলে রাখি যে গত এপ্রিল মাস নাগাদ একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছিল জাতীয় মেডিকেল কমিশনের তরফ থেকে। সেই নির্দেশিকায় বলা হয়েছিল যে ওয়ার্ল্ড মাউন্টেড যে একেবারে বিভিন্ন মেডিকেল কলেজে মেশিন বসাতে হবে, যে অ্যাপসে যে মেশিনে হাজিরা দিতে পারবেন চিকিৎসকরা, এবং সেখানে ফেস স্ক্যানিং সিস্টেম থাকবে এবং সেখানে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তারা হাজিরা দিতে পারবেন। কিন্তু একেবারে বলা যায় যে 5 মাস পর একেবারে নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হলো যে গত অক্টোবর মাসের একবারে শুরু থেকে 1 তারিখ থেকে এই ওয়ার্ল্ড মাউন্টেড যে মেশিন বসানো হয়েছিল সেই মেশিনে কোনোভাবে হাজিরা নয়। কারণ জাতীয় মেডিকেল কমিশনের একটা পর্যবেক্ষণ রয়েছে যে গোটা দেশ জুড়ে বিভিন্ন যারা মেডিকেল কলেজের চিকিৎসকরা রয়েছেন তারা কোনো না কোনোভাবে অজুহাত দেখাচ্ছিলেন যে এই যে ওয়াল মাউন্টেড যে মেশিনগুলো রয়েছে কোথাও কানেকশন ঠিকমতো নেই, মেশিন ঠিকমতো চলছে না, সেই অজুহাত দেখিয়ে আগের মতো একেবারে খাতা কলমে তারা সই করছিলেন। সে কথা যখনই পর্যবেক্ষণে আসে সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে জাতীয় মেডিকেল কমিশনের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হলো যে বিভিন্ন মেডিকেল কলেজে একেবারে এপ্রিল মাস নাগাদ যে ওয়াল মাউন্টেড যে ইবিএস মেশিনটা বসানো ছিল, আধার বায়োমেট্রিক মেশিন, যেখানে ফেস স্ক্যানিং করে হাজিরা দিতেন চিকিৎসকরা, সেই মেশিন তুলে দেওয়া হচ্ছে। এবার কিভাবে তাহলে হাজিরা দেবেন চিকিৎসকরা? তাদের নিজের মোবাইলে এইবিএস এর যে আধার অটোমেটিক যে অ্যাপস রয়েছে সেই অ্যাপস, অথেন্টিকেশন অ্যাপস ডাউনলোড করে সেই অ্যাপসের মাধ্যমে প্রত্যেকটা মেডিকেল কলেজের 1 থেকে 150 মিটারের মধ্যে তারা হাজিরা দিতে পারবেন। এই জায়গায় দাঁড়িয়ে একেবারে জাতীয় মেডিকেল কমিশন কি করলো যে এই যে হাজিরায় যে কারচুপি করা হচ্ছিল, বিভিন্ন চিকিৎসকরা নির্ধারিত সময়ের আগেই তাদের ডিউটি ছাড়াই হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছিলেন প্রাইভেট প্র্যাকটিসের জন্য, সেটা আটকানোর চেষ্টা করলো একেবারে জাতীয় মেডিকেল কমিশন। কিন্তু এই যে গোটা বিষয়টা, সেখানে কিন্তু চিকিৎসক সংগঠনগুলি যারা রয়েছে তারা কিন্তু রীতিমতো বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছে। তাদের বক্তব্য, কখনো বা ওয়াল মাউন্টেড মেশিনের মাধ্যমে আপনারা হাজিরা দেবেন বলা হচ্ছে, কখনো অ্যাপসের মাধ্যমে হাজিরা দেবেন বলা হচ্ছে। এক্ষেত্রে কিন্তু বিভ্রান্তির শিকার হচ্ছে চিকিৎসকরা, তাদের বক্তব্য। এবং পাশাপাশি বেশ কয়েকটি নির্ধারিত সংস্থাকে দিয়ে যখন এই মেশিন বসানো হচ্ছিল, সেই মেশিনের জন্য প্রত্যেকটা মেডিকেল কলেজের একেবারেই অয়ন, একটা মিশ্র প্রতিক্রিয়া চিকিৎসকদের তরফ থেকে উঠে আসছে। অনেক ধন্যবাদ তোমায়। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে ছিলেন, এবং এই বিষয় নিয়ে চিকিৎসকরা কি বলছেন আপনাদের শোনাবো। ডক্টর সজল বিশ্বাস, তার প্রতিক্রিয়া আমরা পেয়েছি, শুনুন। এই যে একের পর এক চিকিৎসকদের হাজিরা নিয়ে যে কড়াকড়ি বা চিকিৎসকদের হাজিরা নিয়ে এই যে হইচই এনএমসি যেটা করছে, আমরা মনে করি এটা একটা গিমিক ছাড়া কিছু নয়। এটা কার্যত হচ্ছে এই যে বায়োমেট্রিক মেশিন, এই যে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তৈরি হচ্ছে, সেই কোম্পানিগুলোর কত কাটমানি খাবে, কোন মেশিন কবে লাগাবে, কবে সেটা ধ্বংস হবে, কার্যকরী হবে না, কাটমানি খাওয়ার একটা পলিসি বলে আমরা মনে করি। এবং চিকিৎসকদের কাছে একটা ছেলে খেলা, সাথে একটা ছেলে খেলার পর্যায়ে আজকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা ধিক্কার জানাচ্ছি এই ধরনের বারবার পদক্ষেপগুলো চেঞ্জ করাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।